আমাদের পার্শ্ববর্তী দেশের নাম ভারত, কথা বলেন। এর টার্গেট শুধু পরের দেশ দখল করবে। মোদির বাচ্চা, মোদি তুই ক্ষমতায় আসিস থাক। ও প্রায় বলে আমাদের চট্টগ্রাম আর দিনাজপুর দখল করে নেবে। চট্টগ্রাম আর দিনাজপুর দখল করবা, তুমি নিজের এলাকা সামলাও, ওই যে সেভেন সিস্টার সামলাও। সেভেন সিস্টারের জন্য যার কারণে তুমি সেভেন সিস্টার হারাতে বসেছিলে, সেই লোকটি দীর্ঘ 17 বছর পর গতকালকের আগের দিন জামিন পেয়ে গেছে। নাম কি? বাবর সাহেবের ওরা বাঘের মতন ভয় পেত। বাবর যদি আরো কিছুদিন আগে ছাড়া পেত, এতদিন সেভেন সিস্টারের পরে আক্রমণ শুরু হয়ে যেত। সুতরাং ভারত, তুমি আমার চট্টগ্রাম দখল করতে পারবা না, তুমি আমার দিনাজপুর দখল করতে পারবা না। তোমার এলাকা তুমি সামলাও। যদি আমার দেশের 1 বিঘা জায়গা দখল করো, চারিদিক থেকে এমন আক্রমণ করব, ভারতের মোদি দুটি গিরে দেওয়ার সময় পাবা না। ওদিকে আছে পাকিস্তান, আর একদিকে আছে আফগানিস্তান, আর ভারতের ভিতরে আছে জম্মু কাশ্মীর, আর আমরা এ পাশে আছে 18 কোটি মুসলমান। কথা বলে ঠিক দেবে ঠিক? চারিদিক থেকে যদি নারায়ে তাকবীর স্লোগান আসে, ভারতের মোদি ধুতি পরার আগেই ময়দান ছেড়ে পালিয়ে চলে যাবে। কাদের ভয় দেখাও? আমাদের সৈন্য কম, পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ভারত জেনে রাখো আমার আছে বুক ভরা ঈমান। তুমি ভারত, তোমার একজন সোলজার মারা গেলে যাবে আল্লাহর জাহান্নামে। মোদির বাচ্চা, মোদি কুচ্চম খাওয়া, কুচে খাওয়া, শুকর খাওয়া জাত তুমি মারা গেলে যাবা ওই নরকে। আর আমার দেশের একজন ভ্যানালা মুসলমান যদি মারা যায়, সে যাবে আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতে। আমাদের অস্ত্র নাই, কিন্তু বুক ভরা কি আছে? জোরে বলেন, বুক ভরা কি আছে? আজকেই দেখলাম চাপাই নবাবগঞ্জে সম্ভবত ক্যাসাল করতে করতে ভারতীয়রা আমাদের দেশে ঢুকে পড়িছে। ঢুকে পড়িয়ে যেই না ঢুকেছে, আর বাঙালি এই সুযোগ অপেক্ষা করতেছে, অমনি লাঠি নিয়ে দেশে পাদান 3-4 সিট হয়ে কাঠি পড়িছে। শেষ পর্যন্ত বিএসএফ এসে উদ্ধার করে নিয়ে গেছে। সেখানে এখনো পর্যন্ত লড়াই চলছে। পরবর্তীতে ওরা এসে আবার বাংলাদেশের কিছু আম গাছ কেটে দিয়েছে। দেওয়ার পরে বাংলাদেশের বিজেপি বলতেছে আম গাছ কাটলো কেন, কৈফিয়ত দিতে হবে, নতুবা আমরাও কিন্তু কম নাই। এখন ভারত সরকারের বিএসএফ বলতেছে দুঃখিত, আমরা ভুল করে ফেলেছি। এই কেবল আমার ইতিহাসে, আমার জানা মতে, আমার এই 54-55 বছরের ভিতরে এই কথা যদি সত্য হয়, কেবল একটা বারের জন্য ভারত বাংলাদেশের বিজেপির কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কারণ এখান থেকে 6 মাস আগের বাংলাদেশ আর 6 মাস পরের বাংলাদেশ এক নয়। ভারতের রাষ্ট্রদূতকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ডেকে বলেছে সীমান্ত এলাকায় ফাজলামি বন্ধ করো। ওরা বলতেছে যে সীমান্ত এলাকায় ফাজলামি বন্ধ করো মানে এখানে তো কোনো নির্বাচিত সরকার নাই। ইউনূস সাহেব বলতেছে নির্বাচিত সরকার না হলেও 18 কোটি মানুষ আছে। আগের দালাল সরকারকে তাড়াতে গিয়ে শেখ হাসিনা বলেছিল, এই পুলিশের আইজি ডিআইজি ময়দান পরিষ্কার হচ্ছে না কেন? ডিআইজি বলেছিল, ম্যাডাম একটা মারলি 4টে দাঁড়ায়, একটা পড়ে গেলি কয়টা দাঁড়ায়? 4টা দাঁড়ায়। ইউনূস সাহেব বলতেছে একটা মারলি 4টে দাঁড়িয়েছে, আর এখন ভারত যদি তুমি আবার একটা লোকের গুলি করে মারো, একটার জায়গায় 40টা দাঁড়াবে, পালানোর জায়গা খুঁজে পাবা না। তাহলে আগে একটা জায়গায় কয়টা দাঁড়াইতো, আর এখন একটার জায়গায় কয়টা দাঁড়াবে? সুতরাং কারো চিন্তা ভাবনা দেশ দখল করা
আর আমাদের দেশের 15.5 বছরের একজন নেতা ছিল, তার টার্গেট আমি যদি মরেও যাই ক্ষমতার চেয়ার খান আমার কবরে দিয়ে আসবা। উনি শুধু বলতেন চাই আমার ক্ষমতা, চাই আমার ক্ষমতা, চাই আমার ক্ষমতা। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের সব মানুষ যদি মারাও যায় ওনার দরকার ছিল ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা শোনো, ক্ষমতা দেওয়ার মালিক আমি, নেবার মালিক আমি। এবার আসেন আমার নবীর বেলায় যাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যখন এসেছিলেন সেই সময়টা ছিল রাত না দিন। আদমদিগির মুসলমানেরা ঠাস ঠাস করে কথা বলবেন। আমি কিন্তু গোরস্থানে কবর খোলায় ওয়াজ করতেছি না, বলো সবাই জেগে আছেন তো? আল্লাহ নবী দুনিয়া এসেছিলেন রাতে না দিনে, রাতও নয় দিনও নয়, এমন একটা অন্ধকার সময় তিনি আসলেন পৃথিবীতে। পৃথিবীতে আল্লাহর নবী যখন আসলেন, হাদিস শরীফে পাওয়া যায় নবীর ঘরে লণ্ঠন জ্বালানোর মতন তেল ছিল না। নবীজির ফুফি আম্মা উম্মে হানির বাড়িটা ছিল একটু দূরে। তিনি সংবাদ পেয়ে ছুটে এসে দেখে নবীজির ঘরটা অন্ধকার। জিজ্ঞেস করলেন, ভাবিজান ঘরটা অন্ধকার কেন? আমেনা বললেন, বুবুজান আল্লাহর নবী মোহাম্মদ এসেছে, ঘরে আলো জ্বালাবার মতন তেল আমার ঘরে নাই। আমেনা বর্ণনা করেছেন, ও আমার বুবুজান, আমি ঘরের ভিতরে শুয়ে নবীকে পেটে করে নিয়ে শুয়ে থাকতাম। মাঝরাত্রি ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে জেগে দেখেছি আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করতেছে। তার মানে চাঁদ আর তারা খেলা করতেছে, ঘরে বসে শুয়ে শুয়ে দেখেছে। তার মানে বোঝা গেল নবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘরের কি ছিল না? চাল ছিল না, ছাদ ছিল না। আমেনা বর্ণনা করেছেন, নবীকে পেটে নিয়ে শুয়ে থাকতাম, ডান পাশের থেকে ঝড় আসলে বেড়াগুলো ভেঙে যেত, বাম পাশের থেকে ঝড় আসলে বেড়াগুলো ভেঙে যেত। এমন একজন বেড়া শূন্য অবস্থায় ঘরে আল্লাহর নবী যখন জন্ম নিলেন, উম্মে হানি বলেন আমি এসে দেখলাম ঘরে আলো নাই। নবীকে একটা কাপড় মুড়ি দিয়ে শোয়াই রাখা হয়েছে, একটা কাপড়ের ভিতরে জড়াই নবীকে শোয়াই রাখা হয়েছে। আল্লাহর নবীর পাশে এসে উম্মে হানি বলেন আমি নবীকে কোলে তুললাম, মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, যাইরা মুখের থেকে কাপড়টা সরাই দিলাম, অমনি দেখলাম মুখের যে আলো, চেহারার যে আলো, ওই আলোয় আল্লাহর নবীর ঘরটা উজ্জ্বল হয়ে গেছে। খেয়াল করুন, আমি বলেছি নবী এসেছিলেন কল্যাণের জন্য। উম্মে হানি বলেন আমি নবীর মুখ থেকে যখন কাপড়টা সরালাম তখন দেখি রাহমাতাল লিল আলামিন দয়ার নবীর দুইটা ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি উম্মে হানি নবীর ফুফি আম্মা নবীজির কানের কাছে, নবীজির মুখের কাছে কানটা লাগালাম, কিছুই যখন বোঝা যায় না, দুই গালে দুটো চুমা দিয়ে বললাম ও চাঁদ মাখা তো আল্লাহ নবী মক্কা মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? কাজটা কি ঠিক? কাজটা কি ঠিক? আমার মতে মনে হয় ঠিক না। নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? নবী মানুষ আবার রাজনীতি করতে যাবে কেন? নবী মানুষ আবার লোকের কাছে ভোট যাবে কেন? নবী মানুষ থাকবে খানকা শরীফে বসে, নবী থাকবে মসজিদের ভিতরে বসে, যদি কারোর ভয় লাগে ঝাড় ফুঁক করে দেবে। হ্যাঁ, তাহলে নবীর রাজনীতি করা কি জায়েজ আছে? শুধু জায়েজ? ইসলামী রাজনীতি করা কি? আরো জোরে বলেন কি? তাহলে আমাদের দেশের বিরাট একজন দলের নেতা সেক্রেটারি জেনারেল উনি বলতেছে নিশ্চয়ই রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমি বলি তুমি রাজনীতির র অক্ষর জানো না। উদর পিণ্ডি পুতর গালে চাপাই দাও, তাই না? তারপরে বলতেছে মৌলবাদীরা কখনো ক্ষমায় আসতে পারি না, আগামীতে আসতে পারবে না। লিখে রাখো, লিখে রাখো, লিখে রাখো 15 বছর আগের বাংলাদেশ আর 15 বছর পরের বাংলাদেশ এক নয়। আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে
আর অন্তত আমরা যে টুপিওয়ালারা এক ছিলাম, যদি এক থাকতে পারি, সাদা কাগজে লিখে রাখো, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। ফাজলামি করার শেষ থাকে, ফাজলামি বন্ধ করো, নতুবা জনগণ কিন্তু আগের দ্বারে যে অবস্থা করি তোমারও সেই অবস্থা করবে। আরে ভাই দেখাও, মুসলমানের দেশে থাকতে গেলে মুসলমানিত্ব মেনে চলা লাগবে, শুধু চামড়া কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায় না। সেইভাবে নাম রেখেছে মোহাম্মদ ওমর আলী, আর একটু দেড়টার মাথা ধরে চামড়া কেটে বাদ দিয়ে গেছে, ওই সূত্রে উনি বড় মুসলমান। ওই নেতা দেখলাম জানাজা পড়তেছে, তো জানাজা পড়তে গিয়ে উনি নিয়ত করেছে, হাত বেঁধেছে ঠিক এইরকম কায়দায়, হাত বেঁধে জানাজা নামাজে ইমাম সাহেব যেই তকবীর বলেছে উনি ঈদের নামাজের মতন আল্লাহু আকবার বলেছে। যেই নেতা জানে না যে জানাজার নামাজে তকবীরে হাত উঠানো লাগে না, সেই নেতার কোনো অধিকার নেই এ কথা বলার যে ধর্ম থেকে রাজনীতি আলাদা, ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক। কথা বলেন ঠিক না বে ঠিক? রাজনীতির নামে দেশের নামে একটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল মুলক। আর বিয়াদবের কাছে ধর্ম আর রাজনীতি আলাদা। বিয়াদব জানো না, বোঝো না, আন্দাজে কথা বলো। 15 বছর আগের মুসলমান দেশ আর 15 বছর পরের দেশ এক নয়। আমাদের সবাইকে এক থাকা লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট। সারা জীবন শুনেছি রাসূল মদিনার প্রেসিডেন্ট, এখন শুনে নেন মক্কার প্রেসিডেন্ট ও মদিনার প্রেসিডেন্ট। এই আয়াতটা নাজিল হওয়ার আগে আল্লাহ নবী মক্কায় ছিলেন। মক্কায় 13 বছর থাকা অবস্থায় তিনি খেয়াল করলেন, আমি কিন্তু শানে নজুল বা প্রেক্ষাপট বলতেছি, নবীজি খেয়াল করলেন প্রতি সোমবার আর প্রতি শুক্রবারে সব নেতারা কাবার ভিতরে ঢোকে, কাবা পর্যন্ত আসার পরে সব কাপড় চোপড় খুলে ফেলে, একেবারে অরিজিনাল মালপত্র বের করে কাবার ভিতরে ঢোকে। কোন রকম কোনো কিছু আবৃত্তি করে না, ঢেকে রাখে না। জনগণ জিজ্ঞেস করে কি ব্যাপার নেতা, একেবারে সব খুলে ফেললেন। নেতা তখন মিসকে হাসে আর কয়, আমি জন্মের সময় কাপড় পরে আসিনি, এখন কাপড় পরার দরকার নাই। এরকম ন্যাংটক হওয়া পীর আমাদের সমাজে এখন 2-4 জন আছে না নাই? আজকের পীর সাহেবটা দেখে আমি শ্রদ্ধা করতেছি, আমার গুরু, আমার বাবা, আমার মুরব্বী, আমাদের শায়েখ। আল্লাহ তারা আরো 10 বছর 20 বছর বাঁচাই রাখুক, তারা ইসলামের কাজ বেশি হোক। কিন্তু এমনও পীর আছে যেই পীর কাপড় পরে না, সারা জীবন মাথার চুল কাটে না, চুলি একটু সাবানও দেয় না। এরপরে হইছে গোবও কাটে না, তারপরে হইছে দাড়িও কাটে না, তারপর হইছে বগলে 3.5 হাত 4 হাত লম্বা, সেটাও কাটে না। মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর দাড়ি গোব চুল কাটেন না কেন? হুজুর কয়, আল্লাহ যেভাবে দেশে ওভাবেই আল্লাহর কাছে হাজির হব। এরপরে বগলের তা কাটে না, আর একটু নিচে নামলে কিছু চুল পাওয়া যায়, ওটাও কাটে না। দেখলি মনে হয় বুনো মানুষ। আবার ওই পীর নাকি বছরে একবার গোসল করে। বছরে যখন একবার গোসল করে, ওই পীরের যারা মুরিদ আছে, ওই মুরিদরা গোসলের পানি পবিত্র মনে করে পানি যে নালা দিয়ে যায়, ওখানে লাইন দিয়ে বসে থাকে। ওই পীরের গা ধোয়া পানি পীরের মুরিদরা খায় আর খায় বরকতের পানি। কত জায়গা ধুইয়ে এসতেছে, ওইটা কয় বরকতের পানি। এরকম পীর কি আমাদের সমাজে 2-4 জন আছে?
পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমার কথা বলেন, এ জাতীয় লোক আছে না নাই? আবার উল্টে বুঝেন না, পীররা হলে আমাদের সম্মানের পাত্র। কারণ এই বাংলাদেশে সর্বপ্রথম যারা দাড়ি আর টুপি আমদানি করেছিল তারা ছিল পীর। সর্বপ্রথম বাংলাদেশে ঢুকেছিল শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। শাহজালালের মাথায় টুপি ছিল, শাহজালালের গায়ে জামা ছিল, সেই দাড়িয়ার টুপি সেই যে ঢুকলো, এখনো দাড়িয়ার টুপি আছে। তাহলে পীরিরা দাড়িয়ার টুপি আমদানি করেছে। ওই শাহজালালের দুই হাতে দুইটা জিনিস ছিল, এক হাতে ছিল আল্লাহর কোরআন, আর এক হাতে ছিল তরবারি। শাহজালাল বলেছিল কোরআনের আইন বানো, নতুবা তরবারি দিয়ে ফয়সালা হবে। আজকে যে পীরগুলো দিন কায়েমের পক্ষে, আমরা ওই পীরদেরকে আমাদের শায়েখ বা মুরব্বি মনে করি। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদি গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে পাগল যারা, আপনার প্রেমে পাগল যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর। তাদের মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সেই পীর ওলিয়া উলিয়াদের দেশে পীর ওলিয়া উলিয়াদের পথে কবুল করুক যারা হক্কানি। আল্লাহ আমাদের সেই পথেই কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে নেতারা প্রতি সপ্তাহে 2 দিন কাবার ভিতরে ঢুকে কি খুলে, মনে নেই? কি খুলে ঢোকে? একটুও কিছু থাকে না। সন্ধ্যার থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিতরে যেয়ে কি যে করে আল্লাহই ভালো জানে। সন্ধ্যাবেলা বেরিয়ে আসে, কাপড়গুলো পরিধান করে যা সেই বাড়ি ফিরে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের ভিতরে বড় ব্যথা। আমিও মক্কার মানুষ, ওরাও মক্কার মানুষ। আমি মক্কার লোক, ওরাও মক্কার লোক। আমি কুরাইশ বংশের লোক, ওরাও কুরাইশ বংশের লোক। আমি মক্কার পাশেই থাকি, ওরাও মক্কার পাশে থাকে। ওরা কাবার ভিতরে ঢোকার সুযোগ পায়, আমি কেন সুযোগ পাবো না? একদিন সকালবেলা সব নেতারা আসার আগেই আল্লাহর নবী একটু মনস্থ করলেন কাবার ভিতরে ঢুকবো। যেয়ে দেখে কাবায় তালা মারা, চাবিওয়ালা এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। চাবিওয়ালা যেয়ে যখন কাবার তালা খুলে ভিতরে ঢুকবে, আল্লাহর নবী নরম হয়ে বিনয়ের সঙ্গে যেই বললেন, চাবিওয়ালা ভাই, নেতারা এখন আসি নাই, হয়তো নেতারা আরো ঘন্টাখান পরে আসবে, আমাকে 10টা মিনিট সময় দাও, আমি কাবার ভিতরে একটু ঢুকে কাবার ভিতরে একটু সালাত আদায় করব, নামাজ পড়ব, আমাকে একটু কাবায় ঢুকতে দাও। কাবার চাবিওয়ালা বললেন, কি নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। কোন বংশের? কুরাইশ বংশের। না, তুমি এই সমাজের অপবিত্র লোক, তুমি কাবায় ঢুকতে পারবে না। নবীজি বললেন, ভাইয়া একটু দয়া করো, এই কাবা ঘর কার? সকলের জন্য উন্মুক্ত। নেতারা যদি চান্স পায়, আমাকে একটু সুযোগ দাও ভাই, আমার পরে বেইনসাফি করো না, মাহরুম করো না। আমি একজন মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমাকে বেইনসাফি করো না। আমার মনটা ধুকে ধুকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে, একটু কাবার ভিতরে যে মালিকের কাছে 2টা কথা বলবো। আল্লাহ নবী বলেছেন, যদি কারোর এলমে মারফত চালু থাকে, সে যদি কাবার ভিতরে ঢুকে উপরের দিকে তাকায়, কাবার ভিতরে বসে বসে সে আরশে মহল্লা দেখতে পায়, আরশে আজিম দেখতে পায়।
তার মানে তার সেই চোখ থাকা লাগবে। কাবার এত সম্মান, কাবার এত মর্যাদা, আমাকে একটু ঢুকতে দাও। ওই সাবিওয়ালা বললেন, না না না, তোমার মতন অপবিত্র লোক কাবায় ঢুকতে পারবে না। নবীর মতন একজন পয়গম্বরকে ওরা বলতেছে অপবিত্র, আর আবু জেহেল ন্যাংটা হয়ে ঢোকে, ওই হলো পবিত্র। আমাদের বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গার নাম হলো, না আমাদের বাংলাদেশের মসজিদ তো আছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে নামি দামি পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। কারণ ওই জায়গায় বসে 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হয়। সেই ভাগ্য নির্ধারিত হয় যে সংসদে বসে, ওই সংসদে চোরেরা যেতে পারে, ডাকাতিরা যেতে পারে, মমতাজের মতন দেহ ব্যবসায়ী করা নারীরা যেতে পারে, অথচ আলেমেরা ওই সংসদে যেতে পারে না। আল্লামা সাঈদীর মতন একজন পবিত্র লোককে বানানো হলো যুদ্ধ অপরাধী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর মতন একজন পবিত্র লোককে বানানো হলো যুদ্ধ অপরাধী। আর মমতাজের মতন একজন গায়িকা, দেহ ব্যবসা করা নারী, যে রাস্তায় ফুটপাতে দেহ ব্যবসা করে পয়সা উপার্জন করেছে, এই কি বলো অশ্লীল অসৎ নারী জাতীয় সংসদে সুযোগ পায়, আর আল্লামা সাঈদীরে ওরা বানায় রাজাকার। কথা কি বাড়াই বললাম? জোরে বলেন, বাড়াই বললাম? আল্লামা সাঈদীর বিচার হচ্ছে। সাঈদী সাহেব কোরআন শরীফ কানা বুকে নিয়ে একটা পানির পট নিয়ে দাঁড়াই আছে। সাঈদী সাহেবের বিচারের রায় হবে। উকিল জেরা করে বলতেছে, হুজুর কেসের আরজিতে লেখা আছে আপনি 60 বছরের বুড়ি ধর্ষণ করেছেন। হুজুর আপনার বয়স তখন ছিল 25 বছর 24 বছর, আপনি 60 বছরের বুড়ি যখন ধর্ষণ করলেন তখন আপনার কেমন মনে হইল? আল্লামা সাঈদী চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, বালি আমার কথা শোনার মতন এই দেশে কেউ নাই। এরপরে উকিল বলতেছে, হুজুর কান্নাকাটি করে আমাদের দেল নরম হবে না, আপনি বলুন একটা মেয়ে লোক, হিন্দু মেয়ে লোক আপনার বাড়ির পাশ থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছিল, আপনি সেই মেয়েটারে ঘরের ভিতরে নিয়ে তার কপালে সিঁদুর মুছে দিলেন, 7 দিন আপনি তাকে বন্দি করে রেখে ধর্ষণ করলেন। হুজুর হিন্দুদের সঙ্গে ধর্ষণ করতে কেমন লাগে? চিন্তা করতে পারেন কত কষ্টের কথা। এরপরে বলতেছে, হুজুর ক্লাস 3তে পড়া একটা মেয়ে স্কুলে যাচ্ছিল, আপনি তাকে ধর্ষণ করেছেন, এই কাগজে লেখা আছে। আল্লামা সাঈদী বললেন, আল্লাহ আমাকে আর কত অপবাদ তুমি শোনাবা? এরপরে রায় লেখা হবে। রায় লিখতেছেন 5 জন বিচারপতি। এসকে সিনহা সাহেব আছে, আবু বক্কর আছে, আর ওর ভিতরে আর একজন বিচারপতি আছে, তার নাম হলো কালামানিক, উনিও আছেন ওইখানে। 4 জন বিচারপতি লিখলো, কেউ লিখলো আমৃত্যু, কেউ লিখলো যাবজ্জীবন, আর কালামানিক রায় লিখলো হুজুরকে ফাঁসিতে মারতে হবে, আর নাইতে গুলি করে মারতে হবে। রায় যখন শেষ হয়ে গেল, বিচারপতি এসকে সিনহা বললেন, হুজুর আপনার কোনো বক্তব্য? হুজুর দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, রায় লিখেছো, তোমাদের হাতে কলম আছে, কাগজ আছে, কিন্তু জেনে রেখে দিও এই রায় কিন্তু শেষ রায় না, এই বিচার আদালত কিন্তু শেষ না, আর একটা আদালত আমার মালিকের কাছে আছে। সব বিচারপতিরা কাগজ কলম নিয়ে একটু চুপ করে থাকলেন। বিচারপতি মানিক দাস, আমরা পালাই না, আমরা পালানো জাত নই। বাংলাদেশের কোন সরকার পালাই যায়নি, এরাই কেবল পালাই গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে এমন এক জালেম সরকার ছিল যে একবার প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওরগা পক্ষে যারা দালালি করে ইমামতি করত, সেই ইমাম পর্যন্ত পালাই গেছে। মেম্বার চেয়ারম্যান এমপি তো গেছে,
সেই সঙ্গে ইমাম পর্যন্ত পালাই গেছে। এরা পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম হয়নি। তো একটা বিসি যখন আউট হয়ে গেছে তখন হাসপাতালে নিয়ে সেলাই টেলাই করে কমপ্লিট করে হাসপাতালের বেডে রেখেছে। সাংবাদিকরা শুনেছে যে একটা আউট। তো সাংবাদিকরা যেই বলছে, মানিক ভাই আসসালামু আলাইকুম, মানিক ভাই আসসালামু আলাইকুম। মানিক কচ্ছে ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। মানিক ভাই ঢাকা কেন? সমস্যা হয়েছে একটু। কয় কি? কয় ওয়াজ শুনো না। তো সাংবাদিকরা বলছে, মানিক ভাই শুনলাম একটা নেই আউট হয়ে গেছে। তো বলছে শুনে চাও যখন তখন ওই পর্যন্ত থাক। মানিক ভাই ডান পাশেরটা গেল না বাম পাশেরটা গেল? মানিক তখন ওই অবস্থার আগে মেগে বলতেছে, আমার পিসি আউট হয়ে যা, তোমার ডান পাশেরটা কি বাম পাশেরটা ঠিক পাচ্ছাও তাই না? সাংবাদিকরা বলতেছে, মানিক ভাই তুমি না সাইদির ফাঁসি চাইছিলে, তুমি না সাইদির ফাঁসি দিয়ে মারতে চাইছিলে? কালামানিকের চোখ দিয়ে তখন পানি পড়তেছে। তখন বলতেছে, আসলে আমি হুজুরকে চিনতে পারিনি। চিনতে পারবা যখন তখন আর বিকল্প রাস্তা খোলা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও মিজানুর রহমান আজারির চাইতে জনপ্রিয় ব্যক্তি আর বাংলাদেশে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে লালমনিরহাটে মাহফিল হয়েছে, সেখানে ৫,০০০ সেনাবাহিনী ২,০০০ পুলিশ দিয়ে তার ব্যারিকেড করা হয়েছে। এই আজারি সম্পর্কে যারা মাঝে বাজে বক্তব্য দিচ্ছ, খোদার কসম কালামানিকের যে অবস্থা হয়েছে, তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো তোমাদেরও বাংলাদেশে ওই অবস্থায় হবে। হয়তো কালামানিকের একটা বিসি আউট আর তোমাদের দুটো বিসি আউট। আল্লাহ বাপ, আপনার বয়স হয়ে গেছে, যদি আপনার কষ্ট হয় আমি কিন্তু আপনার ছুটি দিয়ে রাখি। আপনি কষ্ট হলে একবার বলবেন, আমি লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দেবো। জি, আপনি শুধু আমার একটু বলবেন যে আমি চলে যাচ্ছি, আমি লোক দিয়ে আপনার বাসায় পৌঁছে দেবো। যেহেতু আপনি আমাদের গুরু, আপনি আমাদের মুরব্বী, বয়স্ক মানুষ, তো যদি সমস্যা হয় কমিটির লোক তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবা। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আল্লাহর বিচার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর বিচার আছে না নাই? সেই আল্লাহ কি বাংলাদেশে আছে বলে মনে হয়? আরো জোরে বলেন, আছে বলে মনে হয়? তাহলে ভয় পেও না, ময়দানে নামো। ময়দানে নামার দায়িত্ব তোমার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহর। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি উঠে দাঁড়ালে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকতে যাবেন, বাধা দিল কাবার কিওয়ালা। আরো জোরে বলেন কিওয়ালা? কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। কাবায় তালা মারলো কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। আল্লাহ নবী ভেঙে পড়লেন না, দুঃখ পাইলেন কিন্তু ভেঙে পড়লেন না। টার্গেট নিলেন নেতাদের সহযোগিতায় ভিতরে ঢুকবো। কিছুক্ষণ পর আপন চাচা আবু লাহাব কাবার চত্বরে আসলো। নবীজি বললেন, চাচা হাতখানা ধরে একটু কাবার ভিতরে কি নিয়ে যাওয়া যায়? আবু লাহাব গজ্জে উঠে বলতেছে, না না, তোমার মতন অপবিত্র লোক কাবায় ঢোকা যাবে না। আবু জেহেল একই কথা বলল, আবু সুফিয়ান একই কথা বলল। নবীজি সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন।
সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বেলা ডুবে গেছে। নেতারা সব কাপড়গুলো পরে লাইন দিয়ে যখন চলে যায়, আল্লাহর নবী আবার চাবিওয়ালার কাছে যেয়ে বললেন, ভাই চাবিওয়ালা, এখনই তালা বন্ধ হবে, তার আগে মাত্র 2টা মিনিট একটু সময় দাও। পবিত্র কাবার ভিতরে আমি একটা পাক দিয়ে আসবো, মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা, একটু ঢুকতে দাও। চাবিওয়ালা তালাওয়ালা বলল, না না না, নেতাদের কথা অমান্য করা যাবে না, কাবার ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহর নবী দারুণ কষ্ট পাইলেন। কাবার তাবে তালা মারা চাবিওয়ালা যখন চাবি নিয়ে যায়, নবী এতক্ষণ চুপ ছিলেন। নবী ডাক দিয়ে বলতেছেন, চাবিওয়ালা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। কি হয়েছে? একটা কথা শুনে যাও। কি? কয়, তোমার কাছে কাগজ আছে, কলম আছে, লিখতে পারো? কয়, কেন? কয়, কাগজ আর কলম যদি থাকে লিখে রাখো, তুমি যে চাবি আজকে আমাকে দিলে না, যে চাবি তুমি আমাকে দিলে না নেতাদের দোহাই দিয়ে, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই চাবি একদিন নবীর মুহাম্মাদের হাতে আসবে। চাবিওয়ালা ঘুরে দাঁড়িয়ে বলছে, কথাটা কি হইল? ছোট মুখী বড় কথা। এই চাবি তোমার হাতে আসবে, যখন চাবি তোমার হাতে আসবে তখন এই লাইন দিয়ে যে নেতারা যাচ্ছে, এই নেতারা বেশি থাকবে না। নবী মিসকে হাসি দিয়ে বললেন, আস্তে 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 আস্তে। নবী মিসকে হাসি দিয়ে বললেন, ও কাবার চাবিওয়ালা ওসমান ইবনে তালহা তোমার নাম, শুনে রাখো, অনেক নেতা মৃত্যুবরণ করবে আর অনেক নেতা বেঁচে থাকবে, তারপরও চাবি আমার হাতে আসবে। ওসমান ইবনে তালহা বলেন, আমি? নবীজি বলেন, তুমিও বেঁচে থাকবা। ওসমান ইবনে তালহা বলেন, আমি যদি বেঁচে থাকি তো কথা দিলাম চাবি আমি দেব না। নবীজি বলেন, দেও কিনাও সেদিন দেখা যাবে। নবীদের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? বাংলাদেশে বহুত পীর আছে, বহুত আলেম আছে, বহুত বক্তা আছে, কোন পীর কোন কথা বলেছে সত্য হয়েছে কিনা আমি জানি না, তবে আল্লামা সাঈদী যে কোন ভবিষ্যৎবাণী করে গেছে, প্রতিটা ভবিষ্যৎবাণী 100 সত্য হয়েছে। কথা ঠিক না বে ঠিক? আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেমদের উপরে মিথ্যা মামলা বন্ধ করো, নতুবা এমন এক সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, হয়েছে না হয়নি? এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা ইঁদুরের গর্ত খুঁজে পাচ্ছে না। আর শেখ হাসিনা যে কনে আছে আল্লাহই ভালো জানে। ছেলে এক জায়গায়, মেয়ে এক জায়গায়, বোন এক জায়গায়, বোনের মেয়ে এক জায়গায়, ভাইপো এক জায়গায়, আর উনি একা একা রান্না করতেছে আর খাচ্ছে আর বলতেছে, দেশের জন্য এত কিছু করলাম। শেখ হাসিনার বোন নাম কি? আজকে নতুন সংবাদ শুনলাম যে উনি যা দুর্নীতি করেছে, সেই দুর্নীতির টাকা যদি ফেরত আনা যায় তাহলে পদ্মা সেতু নাকি 40টা করা যাবে। তাহলে 40টা পদ্মা সেতু শেখ রেহানার পেটের ভিতরে। ডাক্তার মোহাম্মদ ইউনূসের বলি, যেখানে বাবা বিমানে দড়ি বেঁধে, কোমরে দড়ি বেঁধে ঝুলুই নিয়ে আসবা, ওদের পায়ে দড়ি বেঁধে ঝুলুই নিয়ে আসতে হবে। ওদের বিমানের সিটি বসাই নিয়ে আসলি বিমানের অপমান করা হবে। 40টা পদ্মা সেতু খেয়ে বসে আছে। কত বড় ভুড়ি! এদের ভুড়ি ভাড়া দরকার আছে না নাই? আর আমাদের আদম দিকে এখনো কিছু 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 অবৈধ সন্তান, এখনো কিছু অবৈধ সন্তান করছে। শেখ হাসিনা ফিরে আসবে, তোমার শেখ হাসিনা ফিরে আসবার আমরা আঙুল চড়বো, একদম ধরি, একদম চিংড়ি মাছের মতো বার্তা করি ফেলবো একদম।
জাতির বাচ্চা ডাকাত, খুনির বাচ্চা খুনি। এই খুনির পক্ষে যে কটা দালালি করবে সে কটার একটারও আস্ত রাখবে না, সব কটার কাল্লা আলাদা করে ফেলবো। হয় ভালো হও, না এদেশ থেকে চলে যাও আপ ম্যাডামের কাছে। গাই গরু চলে গেলে বাছুর গুলো এদেশে হাম্বা হাম্বা করতেছে। গাই গরু চলে গেছে কার বাড়ি? আরে তার দিদি গেছে দাদার কাছে, আপা গেছে দুলাভাইর বাড়ি। আরে এর কি বলে অবৈধ সন্তানের হাম্বা হাম্বা করতেছে। বলুন তো, খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা জিয়া কি পালাইছিল? এই কথা বলেন না কেন? খালেদা জিয়া কি পালাইছিল? জোরে বলেন, খালেদা জিয়া পালাইছিল? খালেদা জিয়া পালাই নিয়ে দেশে দুঃখে দুঃখে কষ্ট করেছে, তুমি একটা বারের জন্য খালেদা জিয়া দেশ ছাড়িনি। এরশাদ সাহেব জাতির সবচেয়ে বড় মুনাফিক। এরশাদ সাহেব দেশ থেকে পালাই গিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, শিবিরের যুবকদেরকে নাটক সাজিয়ে সাজিয়ে রাজপথে গুলি করে মারা হলো। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি করেনি? পালাই যায়নি। আর তোমার একটুখানি নাড়া দিল আর অমনি মানুষ কন্যা মানুষই চলে গেলে। আর গাই গরু যখন চলে গেল, বাছুরির কথা একবারে ভাবল না যে আমার বাচ্চাগুলোর কি হবে। গাই গরু ভ্যা ভ্যা করতে চলে যায়। ফাজলামি করো না তোমরা, কারা কারা কি করেছো সব। চাবিটা নিয়ে যখন লোকটি চলে যায়,